সাধারণ মানুষের দাবি 15 দিনের মধ্যে রাস্তার কাজ শুরু না হলেও বৃহত্তর আন্দোলনের পথে তারা নামবে। তাছাড়াও হাইকোর্টে সাধারণ জনতা। ক্যানিং পশ্চিম বিধানসভার অধীনে জীবনতলা থানা নারায়ণপুর অঞ্চলে দক্ষিণ মাখালতলা সাতবিবি রোড ঘুটিয়ারি শরীফ মাখালতলা ভ্যান বাসস্ট্যান্ড থেকে দক্ষিণ মাখালতলা অক্ষয় বিদ্যালয় সাতবিবি রোড পর্যন্ত 5 কিলোমিটার রাস্তার বিগত 15 বছর ধরে খালাকুঁদ ভরপুর অবস্থায় আছে। এই রাস্তায় থেকে একটি সাইকেল পর্যন্ত চলার অবস্থা নেই। কোনো অসুস্থ মানুষের জন্য মহা বিপদ লুকিয়ে রয়েছে। আজ রাস্তার সারাই দাবি তুলে হাজার মানুষকে নিয়ে ওই ভাঙা রাস্তা থেকে মিছিল করে ঘুটিয়ারি শরীফ ভ্যান স্ট্যান্ড পর্যন্ত প্রতিবাদ সভা। এই সভা থেকে দাবি পরিষ্কারভাবে জানায় যে নারায়ণপুর অঞ্চলে প্রধান ও ক্যানিং পশ্চিমের বিধায়ক যদি 15 দিনের মধ্যে এই রাস্তা করার উদ্যোগ না নেয় তাহলে হাজার হাজার মানুষের নিয়ে বৃহত্তর আন্দোলন করা হবে এবং রাজ্যের এবং কেন্দ্রের সমস্ত দপ্তরে লিখিতভাবে অভিযোগ করা হবে এবং তাছাড়াও আগামী দিনে হাইকোর্টের দ্বারস্থ হবে সাধারণ গ্রামবাসী। আজ এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক এস.কে. বাবুলাল আইনজীবী, কলকাতা হাইকোর্টের সুভাষ জানা সহ সম্পাদক CPDRS পশ্চিমবঙ্গ, মিলন মিধা প্রকৃতির সেবাশ্রম সংঘ, বিলকিস বিবি CPRDR ইন্ডিয়া হিউম্যান রাইট অর্গানাইজেশন সম্পাদিকা, সাইনুল লস্কর সমাজসেবী, সামিম শেখ ছাত্র পরিষদ, মুন্না লস্কর স্থানীয় বাসিন্দা, বস হাজার এলাকাবাসী। মানুষের দুঃখ দিয়ে প্রতিবাদ করা যায় না। আপনাদের গ্রামের ছেলে হয়ে আমি বলতে চাই, মানুষের মনে দুঃখ দিয়ে প্রতিবাদ করেননি, শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ করবেন। ভারতীয় সংবিধানের দিকে চলে আসি। আর্টিকেল 26, আর্টিকেল 29 and আর্টিকেল 30 কর্পোরেশন সবাইকে সমান অধিকার। ভারতীয় সংবিধানে আর্টিকেল 26-এর মধ্যে বলা হয়েছে সবার নিজের ধর্মস্থানে মন্দির মসজিদ চিন্তা সবকিছু করতে পারবে। আর্টিকেল 29 সংখ্যালঘুদের স্বার্থ রক্ষার কথা বলা হয়েছে। আমি আর্টিকেল 30-এর মধ্যে বলা হয়েছে সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য শুধু আপনারা প্রত্যেকে জানেন, কিন্তু অন্যায় নয়। আমাদের এটা গণতান্ত্রিক অধিকার। আমরা যা কোনো তার ট্যাক্স দিই। আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের সমস্যা সমাধান করতে আপনাদের আপত্তি কোথায়? কেন আমরা এই আন্দোলনে বের হব? আমাদেরকে কেন এই বৃষ্টির মধ্যে আন্দোলনে নামতে হবে? তাহলে আপনারা বাধ্য করেছেন। আমার মনে হয় মাননীয় প্রান্তীয় শিক্ষক যারা হোসেন গাজী মহাশয় গুরুকুলা শরীফে যারা বড় বড় দায়িত্ব বলা যে তাদেরকে জানালাম, বিশেষ করে আমার মহাজন যারা মুন্না লস্কর মহাশয় তাকে বললাম, তিনি বললেন হ্যাঁ একটা প্রতিবাদ করবো, তাই নিয়ে তীব্র প্রতিবাদ আজকে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আমার বলছি কোন রাজনীতির বিরুদ্ধে নয়, এই এলাকার মানুষের জীবনযাপনের যে বিপন্ন হচ্ছে সেই সাবজেক্টের ওপরে দাঁড়িয়ে কথা বলে। এগুলো আমাদের ফান্ডামেন্টাল রাইট। আপনার আমাদের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে, পাশাপাশি আমাদের কিছু কর্তব্য এবং দায়িত্বও রয়েছে। অন্যায় যখন নিয়ম হয়ে দাঁড়ায় প্রতিবাদ, আমি বললাম মানুষের স্বার্থে, জনগণের স্বার্থে, যেখানে জনগণের স্বার্থ জড়িত থাকবে, হাজার ঝড় বৃষ্টি যত রকম প্রাকৃতিক বিপর্যয় প্রতিকূলতাকে উপেক্ষা করে হলেও আমি অ্যাডভোকেট এস.কে. বাবুলাল আমার দেহটাকে পৌঁছে দেবো আপনাদের ওখানে। আমি কথা দিয়েছিলাম। আমি যেখান থেকে আসছি সেখানে ঝড় বৃষ্টি কম বেশি বৃষ্টি হচ্ছে, ঝড় সেরকম হয়নি, কিন্তু আমি কথা দিয়েছিলাম যেহেতু ছুটির দিন, আজকে পুরোটাই ছুটি, পুরোটাই অবসরের সময় আমি নিশ্চয়ই যাবো। আমি এসেছি, শুনতে পারলাম এখান থেকে নাকি 5 কিলোমিটার দীর্ঘ একটা রাস্তা আছে। রাস্তাটা দীর্ঘদিন যাবৎ কোন রকম কোনো সংস্কার হচ্ছে না, রাস্তার কোনো উন্নয়ন হচ্ছে না, রাস্তা হচ্ছে না, কিন্তু গোটা রাজ্য জুড়ে উন্নয়ন হয়েছে। গোটা রাজ্য জুড়ে উন্নয়ন, ছড়াছড়ি, গড়াগড়ি, ধুলোধুলি সবকিছু হয়েছে। উন্নয়ন আরো হোক, আমরা সবাই তো উন্নয়নই চাই। উন্নয়নের বিপক্ষে আমরা কেউ নই, আমরা প্রত্যেকে উন্নয়নেরই পক্ষে। কিন্তু আমাদের এই রাস্তাটা যতদূর পর্যন্ত গেছে 5 কিলোমিটার, এই রাস্তার পার্শ্ববর্তী অঞ্চলে রাস্তা যতদূর পর্যন্ত গেছে তার আশেপাশের মানুষজন, কয়েক হাজার মানুষজন, স্কুল আছে, কলেজ আছে, বিশ্ববিদ্যালয় আছে, হাসপাতাল আছে, শিক্ষা কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র, আরো অনেক কিছু আছে, এবং কয়েক হাজার নাগরিক তাদের বাসস্থান, বসবাসের জায়গা আছে। একটা হচ্ছে 2003 সালে টাকা পেয়েছি, আর একবার সাহিত্য করেছি 100 দিনের কাজে উস্তি গ্রাম পঞ্চায়েতের পাশে আরেকটি গ্রাম পঞ্চায়েতের অধীনে। মানে আমরা কিভাবে আদায় করবো আপনারা যদি ঠিক থাকেন। যেমন আজকের আমরা মুখ্যমন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী
দক্ষিণ চব্বিশ জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ক্যানিং, পঞ্চায়েত সমিতি জীবনতলা, ক্যানিং বিডিও, জীবনতলা বিডিও, এসডিও এবং ক্যানিং পশ্চিমের বিধায়ক, জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ, তাদেরকে আমরা চিঠি করেছি। সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিশ, এসপি বারুইপুর এবং জীবনতলা থানা, ক্যানিং সিআই, ক্যানিং এসডিপিও, জীবনতলা থানা, ঘুটিয়ার শরীফ পুলিশ ফাঁড়ি, সমস্ত জায়গায় আমরা অভিযোগ করেছি। ফলে আমরা তাই 15 দিন সময় বেঁধে দিলাম। এই 15 দিনের মধ্যে যদি না হয় তাহলে আমরা বাধ্য হবে কলকাতা হাইকোর্টে এই রাস্তা আদায়ের জন্য মামলা দায়ের করতে। আরেকটি মারাত্মক যে অভিযোগ, যে সমস্ত দাবি যে সময় নিচে বসবাসকারী নারায়ণপুরে যারা ভাঙাচোরা বাড়িতে বাস করে সেই মানুষগুলো কাঁদছে, আপনাদের ছবি দেখে অন্যরা ঘর করে নিচ্ছেন, সেদিক থেকেও সাবধান থাকুন। সেরকম কয়েকজন ডকুমেন্টস আমাদের কাছে অভিযোগ এসছে, প্রয়োজন হলে তাদের জন্য হাইকোর্টে মামলা দায়ের করতে হবে। এই বলে আপনারা সবাইকে ধন্যবাদ স্বাগত জানিয়ে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের সভা আজ এখানে সমাপ্তি করেন। আমরা দক্ষিণ মাকালতলায় অটো স্ট্যান্ড থেকে নারায়ণপুর অক্ষয় বিদ্যামন্দির পর্যন্ত এই রাস্তাটি দীর্ঘ 5 কিলোমিটার রাস্তা, দীর্ঘ 15 থেকে 20 বছর এই রাস্তা দীর্ঘদিন বেহাল অবস্থা, চলার মতো পরিস্থিতি নেই। এখান দিয়ে স্কুলের ছাত্ররা স্কুলে যেতে পারে না, কোনো অসুস্থভাবে ট্রিটমেন্টের জন্য নিয়ে গেলে রাস্তাঘাটে পুকুরে পড়ে যায়। সেই রাস্তা নিয়ে আমাদের আগেও আন্দোলন হয়েছিল, কিন্তু 2018 সালে আমাদের এখানে তখন এমএলএ ছিলেন শ্যামল মণ্ডল মহাশয়, উনি এই রাস্তাটা প্রধানমন্ত্রী সড়ক যোজনার মধ্য দিয়ে রাস্তাটা পাশ করিয়েছিলেন। সেই রাস্তা এখানে উদ্বোধন হয়েছিল এবং এখানে মাপজোক করে রাস্তা করার কথাও ছিল, কিন্তু তারপরে আমরা দেখলাম সেই রাস্তাটা গোয়াঘাটা থেকে বিধানবাজার পর্যন্ত সেই রাস্তা করে দেওয়া হয়েছে। আমার কাছে তার ডকুমেন্টস আছে, দেখুন সেই রাস্তাটা কমপ্লিট দেখানো আছে, প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা। এই রাস্তাটা কমপ্লিট দেখানো আছে, আমাদের এখানেরই নাম দেওয়া আছে। মাকালতলা মৌজা হইতে নারায়ণপুর মৌজা পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা এটা কমপ্লিট দেখানো হয়ে গেছে। তাহলে এইটা কেন করা হলো, আমাদের এখানকার রাস্তাটা অন্য জায়গায় নিয়ে কেন করা হলো, এর জবাব আমাদের প্রধান সাহেব এবং এমএলএ সাহেবকে দিতে হবে এবং আমাদের এই রাস্তা কতদিনের মধ্যে হবে তার জবাব ওনাদেরকে দিতে হবে। আন্দোলন দীর্ঘস্থায়ী আরো দীর্ঘদিন চলবে। আমার নাম আলমগীর লস্কর, স্থানীয় বাসিন্দা। আমি এখানকার স্থানীয়। দক্ষিণ চব্বিশ পরগনা জীবনতলা থানার অধীনে অর্থাৎ ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্রে ও জয়নগর লোকসভা কেন্দ্রের অধীনে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে ঘুটিয়ারি শরীফ ভ্যান স্ট্যান্ড থেকে দক্ষিণ মাকালতলা সাতবিবি হয়ে নারায়ণপুর পর্যন্ত দীর্ঘ 5-6 কিলোমিটার এই রাস্তাটা বিগত 20 বছর ধরে রাস্তার কোনো কাজ হয়নি। এই এলাকার মানুষ যারা, তারা হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী সব রকম মানুষ মিলেঝুলে আছে। আমাদের এখানে এরকম কোনো ভাগাভাগি হয় না এবং এই রাস্তাটা যদি হয় এখানে বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, এসোসিয়াই যে যা দল করুক সবাই কিন্তু এই রাস্তা দিয়ে চলবে। একটা ছাত্রছাত্রী তার বাবা মা বুঝতে পারে না আমার বাচ্চারা স্কুলে যাবে, রাস্তায় পড়ে কাঁদাবে কি আবার রিটার্ন আসবে কিনা। একটা বয়স্ক মানুষ কোনো বিপদ হলে যে হসপিটালে যাবে এই রাস্তা দিয়ে যেতে পারে না, তাদের হয় মাকালতলার এই সোজা রাস্তাতে ঘুরে আসতে হয় সেই ধোকাটা হয়ে, আর নাহলে এদিকে গৌরদা থেকে ঘুরে আসতে হয়। অতএব এই মাঝখানের মিডল পয়েন্টের মানুষগুলো যে চরম বিপদে, সেই বিপদের কথা জেনে সাইনুল লস্কর ও শামীমের মাধ্যমে আমরা এই এলাকার মানুষকে সংগঠিত করে ওরা আমাদের কাছে বারবার অভিযোগ করে, অভিযোগের ভিত্তিতে আমরা এদেরকে জানাই। ইভেন নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের যে মিডিয়া সেলের যে গ্রুপ আছে সেই গ্রুপে আমরা বারবার আবেদন রেখেছি। আপনাদের বহু ছবি দেখি, বহু নেতাদের বক্তব্য শুনি, দয়া করে আপনারা রাস্তার দিকে খেয়াল করুন, দয়া করে আপনারা অসহায় গরিব মানুষদের যারা ঘর পাচ্ছে না সেদিকে খেয়াল করুন। এখানে ছাত্রছাত্রীদের চলতে অসুবিধা, এই রাস্তা দিয়ে বয়স্ক মানুষদের চলতে অসুবিধা। যদি আপনারা না করেন আমরা বিকল্প আন্দোলন করব। সেভাবে 1 সপ্তাহ সময় দিলাম, তার একটা ভুয়া কাগজ এনে বলে এই টেন্ডার হয়েছে। কবে হয়েছে? 12/3/2025। তা 12/3 থেকে 2025 যদি হয় তার সরকারি সিলমোহর স্টাম্প কিচ্ছু নেই, ভুয়া। তারপরে রাস্তাটা হলো না কেন? তাহলে আগে যে দুখানা বোর্ড আছে এই রাস্তার টেন্ডারের, সেটা কি ভুয়া? এই সমস্ত মিলিয়ে বুঝলাম চরম দুর্নীতি হয়েছে। এখান থেকে আপনাদের মাধ্যমে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করে সাংসদ বিধায়কের কাছে আবেদন রেখে, বিডিও এসডিওর কাছে আবেদন রেখে অনুরোধ করবো দ্রুত এই রাস্তাটা পিচ রাস্তা করতে হবে মানুষের দাবি মেনে, এবং যতগুলো পুকুর আছে 2 পারে কংক্রিট ঢালাই পাইলেন করে সুন্দর করে রাস্তা করুন। তাহলে এলাকার মানুষের দোয়া আশীর্বাদ পাবেন, এলাকার মানুষের সমর্থন আপনারা পাবেন। যদি এই 15 দিন আমরা টাইম দিলাম, 15 দিনের মধ্যে এই রাস্তার যদি সঠিক ব্যবস্থা না হয় তাহলে আমরা বিকল্প কলকাতা হাইকোর্টে এই রাস্তার অধিকার আদায়ের জন্য মামলা দায়ের করব। আরেকটি বিষয় পরিষ্কার, যে সমস্ত গরিব মানুষ যাদের ভাঙা ঘর, যারা সরকারি ঘর প্রাপ্য,
তারা কিন্তু ঘর পায়নি, এরকম বহু মানুষের অভিযোগ এসেছে। এবং এক মায়ের 3 ভাই 3টে ঘর পাচ্ছে, এক ব্যক্তি 2বার ঘর পাচ্ছে, এরকম অভিযোগ এসেছে। সেগুলোর উপরেও আমরা দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সঠিক বিচার করে বিশ্লেষণ করে আপনারা জনপ্রতিনিধি, আপনারা পঞ্চায়েত গ্রাম পরিচালনা করছেন, দায়িত্ব আপনাদের গ্রামের দুস্থ গরিব মানুষদের কাছে। তারা আপনাদের সমর্থক, আপনাদের দলের মানুষ, ফলে এই মানুষের অধিকারের কথা ভাবুন, নাহলে আরো বৃহত্তম আন্দোলন আগামী দিনে যেতে হবে। আপনার নাম আর পরিচয়? আমার নাম হোসেন গাজী। এখানে আমাদের বিভিন্ন মানবাধিকার সংগঠনে আমাদের বিলকিস দিয়ে আছেন, সুস্মিতা দিয়ে আছে, সাইনুল লস্কর আছে, কলকাতা হাইকোর্টের এস কে বাবুলাল আছে, মিলন দা আছেন, আমি হোসেন গাজী, আলমগীর লস্কর আছেন, আমাদের বোন শিক্ষক তিনিও আছেন, আমাদের এই সমস্ত ভাইরা আছেন, নিতাইদা আছেন। এখানে এই এলাকার সমস্ত সর্বসাধারণ মানুষ আছেন। সকলকে যথাযোগ্য সম্মান শ্রদ্ধা জানিয়ে আপনারা আমাদের সঙ্গে থাকুন, এই লড়াই আমাদের চলবে। ঠিক যে কোনো ধর্ম জাতি সেটা কোনো রকম ব্যাপার করে না আমাদের জন্য। মানুষের মৌলিক অধিকারের জন্যই আমরা লড়তে এসেছি। আজকের যে সমস্যার জন্য আমরা সবাই